জয় হিন্দ। ভারত নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে 3বারের মতো জন্য টি-20 বিশ্বকাপ জিতল। তো এইটা হিসাবে তুমি এটাকে কীভাবে দেখছো, এই জিতটাকে? জিতটাকে জিতের মতনই জিত দেখা যাচ্ছে। এটাকে ভারতের প্রাপ্যই ছিল এটা জিতাটা। যে সমস্ত প্লেয়ারগুলো আছে ইয়ার সাথে ফাইট করার মতন কোনো টিম নাই এখন। মানে বিশ্ব চ্যাম্পিয়নের মতন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, নাকি? বিশ্ব চ্যাম্পিয়নের মতন দল প্লেয়ারগুলো আছে, হ্যাঁ, এ তার কম নাই না। না, অভিষেক শর্মা তো দিন ফলাপতি ছিল, তা তো জিতে এসেছে না। জিতে আছে। আর ফাইনালে খেলাটা দেখা দিল, ফাইনালে অভিষেক ওস্তাদের মার শেষ রাতে। ওস্তাদের মার শেষ রাতে। তো সেই হিসাবে ধরতে গেলে কালকে অনেক মানে জিতার জন্য ভারতের কি মানে ইহালা টার্নিং পয়েন্ট হিসাবে তুমি দেখছো যে এই জন্য এবার নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের দোষ আছে না ভারতের পারফরমেন্স ভালো, কোনটা বেশি? নিউজিল্যান্ডের একটা দোষ আছে কি, ওদের ওই যখন অভিষেক শর্মা মারি যাচ্ছিল, প্রতিটা ক্যাপ্টেনেই ওকে স্পিনের ফাঁদে ফেলায় আউট করেছে, কিন্তু নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সেটা করলো না। ওইটা একটা করলো তখন দেরি হয়ে গেছে, দেরি হওয়ার পরে সেই ওইটাই আউট হইলো, কিন্তু তাকে অনেক কিছু হয়ে গেছে, তাকে যা হওয়ার হয়ে গেছে। তাকে স্পিনের উপর আর দেখছি যে এত দুর্বল আছে, তা সত্ত্বেও ওরা স্পিনার আগে আনলো না। আর তারপরে ওদের এই টসে জিতে নকআউট, এটা তো একদম পাহাড় প্রমাণ ম্যাচ। চাপে হ্যাঁ, ফিল্ডিং নেওয়াটা ওটাকে কেমন দেখছে? আর ভারত এইখানে মানে এত রান তাড়া করে দিয়েছে, যে এত রান মানে টোটাল করে দিয়েছে যে ম্যাচটা ভারতের পক্ষে প্রথমলে অনেকটা হেলে বলে না যে টসে জিতে ফিল্ডিং নিল ব্যাটিং নিল, এটা কোনো কোনো ক্ষেত্রে খাটে, বুঝলে। কিন্তু ফিল্ডিং এই টস জিতটা তো কোনো ফ্যাক্টর হয় ওই সিসিটা যখন পড়ে ডে নাইট ম্যাচ হতে গেলে কাজ করে। হ্যাঁ, সিসিতে তো কালেক্টর সেরকম নাইটেরই খেলানো, এটা টসটা আগে ব্যাটিং পর ব্যাটিং হলে একটু সিসির, তারপর এখন তোটা নাই, চাপ থাকে, টার্গেট বড় করে দিলে চাপ, ওইটা চাপ, অন্য কিছু চাপ নাই। তারপরে কালকে ভারতের ব্যাটিং পারফরমেন্স, ফিল্ডিং পারফরমেন্স কেমন হয়েছে বল দেখি তো? ফিল্ডিংও ঠিকই হয়েছে মোটামুটি, দু একটা বাদ দিয়ে একটা কিক মিস করেছে হার্দিক পান্ডিয়া, একটা ক্যাচ মিস হলো একটা, তারপরে বলটা চার গেছে, অভিষেক একটা ক্যাচ মিস করেছে। কিন্তু ঈশান কিষান কাল ফিল্ডিং এ ভালো হয়েছে না? ঈশান কিষান যে কেন্দ্রীয় চুক্তি থেকে কি করে বাতিল আছে, আমার তো বেশ চিন্তা লাগছে। ওকে পকেট রকেট বলে। একটা উইকেট কিপারের সাধারণত বলে যে উইকেটের পিছন দিকেই মানে ফিল্ডিং এ ভালো, কিন্তু ও কাল যে মাঠে ফিল্ডিং দেখা দিল সেটা একটা দেখার মতো নেই ছিল। হ্যাঁ, বিদ্যুতের মতন ছুটে একদম বলটা গানছে। একটা প্লেয়ার মানে 100% যেটা বলেন দিয়া সেটাতে চম করছিল। ঈশান কিষান দিকে ভালতে গেলে আমাকে চম লাগছিল একটা, যে কিছু করে দেখা যাচ্ছে। কাল তো ফাইনাল ম্যাচ ছিল, তো তোর মানে প্রথমলেই মনে হয়েছিল যে কি ইন্ডিয়া জিতবে, মানে খেলা দেখার আগে থেকে আমার প্রথম থেকে সাউথ আফ্রিকা আউট হয়ে গেছিল না, যে নিউজিল্যান্ড এসেছিল, তখনই আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে ইন্ডিয়া মানে জিতছে, ইন্ডিয়া একটা রেকর্ড কিছু করছে। পরপর দুটা টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন কেউ হয় নাই, সেটা ইন্ডিয়াই করে দেখাবে এবারে রেকর্ডটা। হ্যাঁ, যখন সাউথ আফ্রিকা আউট হয়ে যায় নিউজিল্যান্ডের কাছ থেকে। আর এই যে কোচ হিসাবে গম্ভীরকে অনেক সমালোচনা করা হয়েছে, তো ইউরিও তো সমালোচনা সবলা তো জবাব দিন আইসিসি ট্রফি হওয়ার আগে কেউ নাই না। হ্যাঁ না, এটা নিয়ে ওর কটা হলো, দুটো হলো। গম্ভীরের আসলে প্লেয়ারগুলোকে পাই গেছে গম্ভীর সেই সময়টাতে। এখন যে প্লেয়ারগুলো পাইছে, এটা মনে হচ্ছে অন্য কেউ কোচ থাকলেও কেউ মানে অপরের জন্য যে ও ছাড়া চলবে নাই, ও ফলপ হইলো মানে আর গেল এবারে, সেই ধরনের প্লেয়ার তো নাই এখানে। টি-20 জিতলো ঠিক ভালো কথা, এবার ওয়ানডে আর টেস্ট দুটো টিম একটু ভালো করে পারফরম্যান্স দেখাক, তারপরে টেস্টেই কম আছে, তারপরে গম্ভীরের নিয়ে আলোচনাটা হবে। জিতাইছে অবশ্যই ভালো, কৃতিত্ব দিতেই হবে। ঘরের গার্জিয়ানকে যদি না সম্মান করা হয় কাকে করবে? কিন্তু ওইগুলাকে একটু দেখি, তারপরে মানে দেখা যাবে। ওইগুলা তো একদম নষ্ট, ওয়ানডেতে কিছুটা, টেস্টটা তো একদমই। আসে এদিকে আসে।